অনেকক্ষণ তো হয়ে গেল, মেয়ে কোথায়? ওকে আনতে বলেন। আসসালামু আলাইকুম। রাখো তোমার সালাম। এইটা আপনার মেয়ে? এই বুঝি ওর আসল চেহারা? একটু কালো, এটা সত্যি। আপনি এটাকে একটু কথা বলছেন? আমার কাছে তো মনে হচ্ছে পুরো ঘরটা এখন অন্ধকার হয়ে গেছে। এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো। বড় নির্লজ্জ, আমার বউ আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে, আবার আমাকে ডিভোর্স লেটার পাঠায়। তোর রাগ দেখে লাভ কি? হ্যাঁ, যখন তোর বউ ছিল তখন তো তুই কিছু বলতে পারতি না। আচ্ছা, জিনিস বুঝতে পারতেছি না, ওই মেয়ে যে লিখলো যে তোর কপালে ভালো কোনো মেয়ে জুটবে না, এটা কেন লিখলো রে? ও আরেকজনকে বিয়ে করেছে, আমি ওর 3 দিনের মধ্যে আরেকজনকে বিয়ে করবো। এটাই করো তুমি, ঘটককে বলো কালো একটা মেয়ে খুঁজে বের করতে, আমি তাকেই বিয়ে করবো। ভাই ডাকেন না মেয়েকে। বারবার বললাম যে আমার একটা কালো বউ দরকার, আপনি এটা কি করেছেন? এই মেয়ে তো সুন্দরী। সুন্দর হয়েছে তাতে সমস্যা কোথায়? থেকে আমার ছেলে একটা কালো মেয়েকে বিয়ে করবে, মানে এটাই ঠিক করেছে তো? আসলে সত্যি সত্যি কালো মেয়ে চান? জি ভিতরে নিয়ে গিয়ে সবকিছু আগের মতো ঠিক করে আনো। মা তোমাকে আগেই বলেছিলাম এত মেকআপ দেওয়ার দরকার নেই। আমি কি করব? কে জানে যে এই ছেলের আবার কালো মেয়ে পছন্দ? এইটা আবার কি? এইটাই আমার মেয়ে। আগে যাকে দেখেছিলেন তখন আসলে মেকআপ করা ছিল। আমার জন্য দোয়া করবেন। দোয়া তো তোমার জন্য অবশ্যই করবো, তুমি তো ভালো একটা মেয়ে, আর এই জন্যই তো আমি কালো একটা মেয়ে দেখে বিয়ে করেছি। আমার যে আগের বউটা ছিল কখনোই এইভাবে আমাকে সালাম করতো না। আপনার আগে বউ ছিল? হ্যাঁ ছিল, সেটা তো আমি তোমার বাবা মাকে বলেছি। কেন, তোমাকে তারা কিছুই জানায়নি? কিছু বলেনি। হয়তো তোমাকে জানানোর প্রয়োজন মনে করেনি, তুমি তো দেখতে অনেক কালো, আর তোমাকে নিয়ে তো তোমার বাবা অনেক মহাবিপদের মধ্যে ছিল, এই জন্য বিবাহিত একটা ছেলের কাছে বিয়ে দিতে তারা আপত্তি করেনি। তানভীর ভাই, নতুন বিয়ে করছি, এবার আমি ইচ্ছা করে কালো মেয়ে বিয়ে করছি। কি রে, তোর এভাবে তাকিয়ে আছিস কেন? মুখটা বন্ধ কর, না তো মশা চলে যাবে। ছিলাম না, আমি আরেকটা বিয়ে করবো। এই যে আমার নতুন বউ, সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। কি বলিস সবকিছু ঠিকঠাক আছে? দেখতে পাচ্ছিস না আমার বউ কালো? তুমি কি আর আমি কালো মেয়ে বিয়ে করেছি? হ্যাঁ, ওকে আমি যা ইচ্ছা তাই বলবো, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবো, কেউ কোনো নজরই দিবে না। কেন? ও মা, কালো মেয়ের দিকে কে নজর দিবে? তুই কোনো কালো মেয়ের দিকে নজর দিবি? তুই কোনো কালো মেয়েকে বিয়ে করবি? না না, কালো মেয়ে কেন বিয়ে করবো? যাবো, বাড়িতে অনেক রোদ পড়েছে। রোদ তো কি হয়েছে, তুমি তো এমনিতেই গেলো, তোমার তো কোনো সমস্যার কথা না। তা ঠিক। আমার বউকে তো কেউ পড়ানোর চেষ্টা করবে না। তা ঠিক কইছেন, পরে কি কাজের মধ্যে রাখছেন বাসায়? ভাবি কাজের লোক রাখবো কেন? এইটা কি? আরে ওই তো আমার বউ। আমি তো ভাবছি কাজের লোক। এই কিছু মনে করেন না। আরে ভাবি আপনি? শুনলাম তুমি নাকি বিয়ে করছো, তাই তোমার বউ দেখতে আসলাম। সব আমার বউ আহামরি কেউ না যে তাকে দেখতে আসা লাগবে। আর এখানে কি লেখা আছে আপনি দেখেন নাই? নতুন বউ কালো, দেখার কিছুই নাই। এটা তো আমি জানি, দেখলে সমস্যা কি? নিয়ে আসছেন কেন? টর্চ লাইট নিয়ে আসছে, তোমার বউ তো কালো। যদি তোমাদের বাসায় কারেন্ট না থাকে তাই লাইট মেরে দেখবো। কালো মেয়েকে আপনি লাইট মারলে কি সে সুন্দর হয়ে যাবে? তোমার বউ যে কালো এটা তো আমি জানতাম, কিন্তু তোমার যা ব্যবহার, তোমার ব্যবহারে তোমার বউ দেখার ইচ্ছা আমার নাই। হ্যাঁ জান জান, আর যদি কেউ আসে তাহলে তাকে বলবেন এই লেখাটা পড়তে। নতুন বউ কালো। আমি জানি আমি কালো, কিন্তু সবসময় তুমি কালো বলার কারণ আমি কি কখনো অস্বীকার করেছি আমি কালো নই? আচ্ছা এখানে সমস্যার কি আছে বলো? এই যে আমি যে সুন্দর, আমাকে যদি কেউ সুন্দর সুন্দর বলে তাহলে কি আমি মন খারাপ করবো? বাস্তব তো তোমাকে মেনে নিতে হবে। ভালো হয়ে যাবে। ও নিশ্চয়ই কোনো বাহানা করছে। কোনো বাহানা করছে না, সত্যি বলছি বৌমার শরীরটা ভালো না বাবা। তুই তো কিন্তু ডাক্তার কাছে জানা। এভাবে শুয়ে থাকলে চলবে? কাজকর্ম করো, তাহলে তো তোমার দুর্বলতা শেষ হয়ে যায়। আমি একটু বাসায় যেতে চাই। কেন? এই বছর আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, রিটেনে ভালো রেজাল্ট আছে। পরশুদিন ভাইবা এক্সামের জন্য ডেকেছে। ভাইবা দিতে গেলেও না দেখতে শুনতে একটু সুন্দর হওয়া লাগে, আর তুমি তো কালো, সারা তোমাকে দেখলে না এমনি অজ্ঞান হয়ে যাবে। আপনাকে না বলেছি আমাকে কালো বলবেন না, বারবার কালো কালো বললে আমার বিরক্ত। কি তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বললে? আমি আপনাকে ঝাড়ি দিচ্ছি না, আপনি আমার সাথে অন্যায় করছেন, আমি সেটাই আপনাকে বলছি। তুই আমাকে শেখাবি কোনো ন্যায় অন্যায়? তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, তুই বাসা থেকে কোথাও যাবি না। আমি তো যাব, পরীক্ষাও দিব। কিরে মা, এত সকাল সকাল আমি আসিনি? আমি একাই এসেছি। তোর মুখটা এমন লাগছে কেন? ঝগড়াঝাটি করে এসেছিস নাকি? কালকে রাতে আমাকে জ্বর হয়েছে। সংসার করতে গেলে একটু ঝগড়াঝাটি ঝামেলা হয়ে থাকে, তাই বলে তুই সবকিছু নিয়ে এভাবে বাপের বাড়ি চলে আসবি? এটা কি ঠিক আছে? যা হবার হয়েছে, এখন যা রুমে গিয়ে রেস্ট কর। রেস্ট করে তারপর জামাইকে ফোন দে। আমি বাবার বাসায় এসেছি। তুই আমাকে কেন কল করেছিস? করবেন না, কালকে পরীক্ষা দিয়েই চলে আসবো সব। কোনো দরকার নেই, তুই আমার বাসায় কখনো ঢুকতে পারবি না। কথা হলো জামাইয়ের সাথে? হ্যাঁ মা, কখন হয়েছে? তুই চলে এসেছিস বলে আবার রাগ করেনি তো? আমি কি তোমাদের কাছে খুব বেশি বোঝা হয়ে গিয়েছিলাম? একটা বিবাহিত ছেলের কাছে আমাকে বিয়ে দিন। আমরা তো বিষয়টা আগে জানতাম না। ভেবেছো কালো মেয়ে, কেউ বিয়ে করতে চায় না, তো একটা ছেলে বিয়ে করতে চেয়েছে, মেয়েটাকে বিয়ে দিয়ে মুক্তি পাই। হ্যাঁ, ঠিক এই জন্য তোর আগের বউটা চলে গেছে। এটাও গেলে চলে যাক, তাতে আমার কোনো কিছু যায়। এমনিতে এরকম কালো মেয়েকে কেউ ঘরে নিতে চায় না। সেখানে একটা ছেলে তাকে বিয়ে করেছে, তার সাথে তোর রাগারাগি করা দরকার কি? আপনার দোকান আমরা চেক করব, যদি কিছু উল্টাপাল্টা পাই তাহলে দোকান তো তালা মারবোই, সাথে লাখ টাকা জরিমানা হবে। থাক, দরকার নেই। কি বলছেন? একবার চেক করে দেখি যদি কিছু পাই। এটা আমাদের দোকান, আর উনি আমার হাজবেন্ড। ম্যাডাম আপনি তো ম্যাজিস্ট্রেট, আমরা ভেবেছিলাম যে আপনার হাজবেন্ড তো জজ বা ব্যারিস্টার হবে। আমি ম্যাজিস্ট্রেট, বড় চাকরি করি, তার জন্য আমার এত আপ্যায়ন, তাই তো? আমাদের তো আমার কোনো মূল্যই নেই, সব আমার চাকরির জন্যই হচ্ছে। তুমি এগুলো বলে আমাকে লজ্জা, আমি এমনি তোমার ভিতরে অন্যায় করে ফেলেছি।